সো ফাইনালি চায়ের দেশে স্বাগতম হচ্ছে ইটস নট ফর বিগিনার। এখান থেকে রওনা দিলাম, আমার সাথে আছে আরও অনেকে আছে, বিএম গেটে আরও অনেকে মিলিত হবে। তো এই জার্নিটা বাইক নিয়ে ফার্স্ট টাইম হবে। তো এখানে আমি জয়েন করেছি ফ্রেন্ডলি বাইকার্স বাংলাদেশ এদের সাথে। সামনে আমার সিটি গেট আছে, যার কারণে ভিডিওটা করছি। সিটি গেট এরপরে যেহেতু লং ড্রাইভে রাতের বেলা করা হয়নি, এটাই ফার্স্ট টাইম হচ্ছে। তো এটা এক্সাইটিং যেমনই তেমনি একটু একটু আবার কি বলেছে মানে কেমন কেমন জানি লাগতেছে। এই যে আমার সামনে আসতেছে হচ্ছে সিটি গেট। আমরা সিটি গেটের একদম সামনে সামনে, এই যে আমার সামনে এই যে সিটি গেট, খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে সিটি গেট। এই যে তো যাইতে যাইতে কথা হবে, মাঝখানে মাঝখানে দেখা হবে ভিডিওতে। আর সো চলুন। শুরু করেছিলাম 5 মিনিট হচ্ছে, বাট এখানে অনেক ঠান্ডা। এখন বাজে 4:38 পর। আমরা শুরু করেছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আমরা এখানে সম্ভবত 15টার মতো বাইক আছি। আশা করি আল্লাহ সহায় সব কিছু যাতে ঠিকঠাকভাবে আমাদেরকে গন্তব্যস্থানে পৌঁছায়া দেয় এবং আমাদের ট্যুর শেষ করে যাতে ঠিক মতোভাবে আবার আমাদের যেটা ফাইনাল ডেস্টিনেশন আমাদের চট্টগ্রামে ফিরে আসতে পারি। এই তো যাইতে যাইতে কথা হবে আরও অনেক। চলুন সামনে যাই। 6টা বাজে, প্রায় ভোর বা সকাল। এখন তো 6টা বাজে, যে এখনও পর্যন্ত কী পরিমাণ রাস্তায় কুয়াশা। বা এখানে তো মেন রোডে এত বেশি এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি আর কি। তো যে গতবার যে মানে ফেনীতে যে বন্যাটা হয়েছিল, এইগুলো সব অবস্থা খারাপ ছিল। এই রোডগুলোর অবস্থা পুরোটা ডুবে ডুবে গেছিলো। এই এপাশ থেকে ওই পারে পানি এই যে এগুলোর উপর দিয়ে আসছে। আমরা নিজেরাও আসছিলাম আর কি। যাই সামনে যাই, আবার আসবো ফিরে। রাস্তাঘাট ঠিক করছে, বাট এখনো পর্যন্ত পরিপূর্ণ ঠিক হয় নাই। এখানে এমন কিছু কিছু মানে ভাঙ্গা, এরকম ভাঙ্গা বলবো না, বাট যেটা ফিনিশিংটা হয় নাই আর কি। যাই হোক, চলে যাই সামনে। এখন গড়িতে বাজে হচ্ছে 6টা সকাল। এখন ভোর হিসেবে কাউন্ট করতে পারি। সকাল 6টা 6 মিনিট। আমরা এখন ফেনী ফ্লাইওভারে উঠার আগেই আছি। এই যে সবাই এখন এখানেই মিট আপ হচ্ছে, সবাই এখানেই আছে। মোটামুটিভাবে সবাই এখানে আছে সবার। এই যে সবাই আছে। আর মোটামুটি কুয়াশা এত বেশি নাই। সেটা হচ্ছে আলহাজ কোবাদ আহমদ আদর্শ উচ্চ বিদ্যালয় এখানে আছে। আমরা প্রায় 15-20টার মতো বাইক আছি আর কি। তো যাত্রা কালে বিরতি, শ্রীমঙ্গল পর্যন্ত যাব, দেখি এর ভিতরে আর কতক্ষণ বিরতি চলে। একটা ভালোই ব্রেক ছিল, নামাজের বিরতিও ছিল একসাথে। তো সেক্ষেত্রে মোটামুটি একটা লম্বা একটা ব্রেক দেই আর কি। তো এখন একটু কুয়াশাটা দেখানোর জন্য মূলত এখন অন করা। ঠান্ডাও লাগতেছে সে লেভেলে। যে জ্যাকেট পরে আসছি ওটা দিয়ে আসলে এখানে কিছুই হবে না।
তো মানে মনে হচ্ছে রীতিমতো কাঁপাকাঁপি করতেছে আর কি, এরকম অবস্থা। তো যারা নর্মালি শীতকালে রাইড করেন রাতের বেলা বা ভোরবেলা, অবশ্যই অবশ্যই ঠান্ডা কাপড় স্ট্রংলি পরতে হবে, আদারওয়াইজ কিন্তু জমে যাবেন। মোটামুটি ভালোই ঠান্ডা আছে। যাই সামনে, যাইতে যাইতে আরও কথা হবে। এখন মূলত হচ্ছে যে ঠান্ডাটা বা কুয়াশাটা একটু দেখানোর জন্য ভিডিওটা অন করা। এত বেশি কুয়াশা নাই, বাট যতটুকু দেখা যাচ্ছে আর কি আছে মোটামুটিভাবে। ও স্টার লাইনের গাড়ি কি স্পিডে গেল, 100+ হবে স্পিড মোটামুটিভাবে। যাই হোক, যাই সামনে, আবার কথা হবে। সিনারিওটা একটা নেই, কারণ হচ্ছে এটা আরও স্পষ্টভাবে বোঝা যাবে আসলে ঠান্ডা কি পরিমাণ আছে এখানে। সকালবেলার ওয়েদারটা আবার পাওয়া যাবে না। এখন তো 6:44 বাজে সকাল, তো সেক্ষেত্রে এই যে এদিকে একটু দেখাই, কিছুই দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। এই ওয়েদারটা কিন্তু জোস। সকালবেলা যারা উঠে তারা জানে আসলে এখানকার ওয়েদারটা। জোস জোস ওয়েদার, ঠান্ডা ঠান্ডা। ওয়েলকাম সড়ক বিভাগ কুমিল্লা। তো ভালোই লাগে সকালবেলা এরকম ওয়েদারে রাইড করতে। তবে শীতের কাঁপুনি সেই কাঁপুনি দিচ্ছে, সেই ঠান্ডা লাগতেছে, মোটামুটিভাবে ভালোই ঠান্ডা দিচ্ছে। এই ওয়েদারটা একটু দেখায়, জাস্ট ওয়াও, আমার কাছে অসাধারণ লাগতেছে। সামনে যতটুকু দেখা যাচ্ছে জাস্ট কুয়াশা আর কুয়াশা। আমি আমার সামনে যে লাইনম্যান আছে, যে লিড দিচ্ছে, তাকে অতিক্রম করছি না, কিন্তু আমার সামনে একজন আছে, এটা তো অতিক্রম করা যায়। বললাম না এ পাশে করে যায় দেখি, বাট ভালোই লাগতেছে। মনে হচ্ছে 100 ক্রস করতেছে এখন, মোটামুটিভাবে ভালোই লাগতেছে। অনেক সুন্দর ওয়েদার। জগন্নাথ দিঘি।
আমি যে গাড়ি চলতেছে, আমি যে কথা বলতেছি না সেটাও মাথায় নাই, যে আমি জাস্ট মানে রোডটা দেখে আছি, এই রোডে আসলে কতটুকু স্পিডে গাড়ি চালানো যাবে সেটাও চিন্তা করতেছিলাম মোটামুটিভাবে। বাট এই রোডে টান দিলে 140-50 সামনে উঠে যাবে, ওটা দেখতেছিলাম বেসিক্যালি। মানে সোজা সোজা রোড দেখা যায়, বাট হাতের বাম পাশে ডান পাশে কিছুই দেখা যায় না। একদম পরিপূর্ণভাবে কুয়াশাতে ছেয়ে গেছে। এখন 7টা বাজে সকাল, বাট কুয়াশা এখন অনেক হাই আছে। সামনে তো ওই যে কিছু দেখা যায়, কিছু দেখা যায় না সামনে। এদিকে ভালোই কুয়াশা আছে, ওইদিকে ছিল না, এদিকে অনেক কুয়াশা আছে। অনেক কুয়াশা, এখানে দেখা যাচ্ছে না। ও হো, সে কুয়াশা এখানে। এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, আমরা কুমিল্লাতে আছি। এই জায়গাগুলোতে মানে কুয়াশায় একদম ছেয়ে আছে। যারা সকালবেলা কাজে যায় তারাই জানে এখন সকালের মানে সময়টা কেমন, কিরকম ঠান্ডা, কিরকম কুয়াশা, কিরকম ফিল। ওয়াও, একদম পরিপূর্ণভাবে রাস্তা দেখতেছি, বাট ডানে বামে কিছুই দেখা যাচ্ছে না। নাক দিয়ে একটু একটু পানিও ঝরতেছে। এদিকে একদম দেখা যায় না, এদিকে একদম কম দেখা যাচ্ছে রাস্তাঘাট, একদম পরিপূর্ণ কুয়াশায়। ওয়াও, একদম দেখা যাচ্ছে না, একদম মানে তাও একটু একটু দেখতেছি, দেখা যাচ্ছে না বললে ভুল হবে। বাট এখানে একটু মানে যতটুকু আসছি এখানে বেশি ছিল। যাই হোক, দেখি যাইতে যাইতে আর কি অবস্থা। ওয়াও, ওই সামনে তো একদম কিছুই দেখা যাচ্ছে না। সামনে একদম বাবুচি বাজার, বাবুচি বাজারের এখানে একদম কিছু দেখা যাচ্ছে না, একদম খালি। একদম সেই পুরা কুয়াশা, রাস্তাঘাট কিছুই দেখা যায় না। তো শীতকালে এরকম কুয়াশার মজাটা আসলে একটু আলাদা, যে এখানে মানে এক ধরনের যেহেতু ওয়ান ওয়ে, সো এটা প্রবলেমটা একটু কম হবে। বাট এটা যদি একদম সিঙ্গেল রোড হইতো তাহলে কিন্তু একটা ঝামেলা ছিল। হাই হাই, কিছুই দেখা যাচ্ছে না, সামনে রাস্তা কোথায় কিছুই দেখতেছি না এখন। এখানে কিন্তু সেই লেভেলের কুয়াশা দেখতে। এবার কিন্তু সত্যি সত্যি কষ্ট হচ্ছে এখানে, আসলেই সত্যি সত্যি কষ্ট হচ্ছে এখানে। একদম মানে
ওই যে আমার সামনে যে গাড়ি যাচ্ছে, আমার বাইকটা না, ওই সামনে যে গাড়ি যাচ্ছে তেমনটা কিছু বোঝা যাচ্ছে না, বাট মানে আই থিঙ্ক উই শুড বি কেয়ারফুল। এখানে ভাঙ্গা টাঙ্গা কিছু বোঝা যাচ্ছে না তেমনটা, এখানে ভালোই কিন্তু কুয়াশা আছে। আমরা বেসিক্যালি ব্রেক দিয়েছিলাম যে আমাদের বাকি মেম্বাররা কিন্তু পৌঁছায় নাই, অনেক পিছনে পড়ে আছে, আর যে টিম ব্যাগসও ডিসকানেক্টেড দেখাচ্ছে, যার কারণে ব্রেক দেওয়া। পাশাপাশি এখানে যে মানে মনে হচ্ছে একটু একটু তুষারপাত হচ্ছে, আমি জাস্ট হেলমেটের গ্লাসটা খুলেছিলাম বাট আমাকে ভিজিয়ে দিচ্ছি এরকম অবস্থা। আর ভালোই ঠান্ডা, ভালোই কিন্তু কুয়াশা, ওভারঅল কিন্তু সেই লেভেলের কুয়াশা ছিল যে যতটুকু পর্যন্ত আসছি। ও এখানে ফিনিশিংটা কম, তো মোটামুটিভাবে ভালোই কুয়াশা দেখলাম আজকে, একদম বৃষ্টির মতো করে ভিজিয়ে দিচ্ছে এমন অবস্থা। এখন এখানে ঠান্ডার জন্য কথা বলতেও অনেক বেশি কেমন জানি কষ্ট হচ্ছে আর কি। তারপরেও ভালো লাগতেছে যে এরকম একটা সকাল, এরকম একটা সময় মুহূর্ত আসলে সব সময় আসে না, আর সবাই উপভোগও করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, যার কারণে আসলে এই সময়টা পেয়েছি, দেখতেছি ঘোরার। আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি ইচ অ্যান্ড এভরি মোমেন্টসের জন্য। অনেক সুন্দর, অনেক অনেক, একদিকে যেমন একদম মানে ঠান্ডা ঠান্ডা, খুব ঠান্ডা, অন্যদিকে মানে রাইডিং এক্সপিরিয়েন্স ভালোই লাগতেছে মোটামুটিভাবে। এখানে আমরা এই মুহূর্তে আমরা এখানে একই ইয়াতে 4 জন আছি, বাকিরা সবাই পিছনে। দেখি যাইতে যাইতে আরও কথা হবে। ক্যামেরাটা আবার অন করলাম, আমার ক্যামেরাটা পরিপূর্ণভাবে ভিজে গেছে, আর আমি জানি না আসলে ক্যামেরার লেন্সের কী অবস্থা। এটার কারণে অন করা যে একদম মানে ক্যামেরা ভিজে গেছে, সামনে আমাদের কাপড় চোপড়ও অনেকটা ভিজে ভিজে গেছে, যার কারণে ক্যামেরাটা আবার অন করে ফুটেজটা নিচ্ছি, কারণ এই ফুটেজ আর সবসময় আসবে না, এটা একটা ফ্যাক্ট। সো just wow. স্টাইল লাইনের গাড়ি মানে সবসময় থাকে, কত স্পিডে স্পিডে চালাচ্ছে। জাস্ট অসাধারণ অসাধারণ, আই লাভ দিস। মানে আসলে মানুষকে বা আমার যারা সাপোর্টার আছে, আমার যারা ফ্যান আছে, আমার যারা বন্ধু বান্ধবীরা আছে, আমার যারা ছোট এবং শ্রদ্ধেয় বড় ভাইরা আছেন, সবার জন্য হয়তোবা এটা একটা মানে ভিডিওটা আপনারা সবাই দেখেছেন, এরকম ভিডিও তো আপনারা প্রতিনিয়ত দেখেন, বাট এরকম ঢাকা চট্টগ্রাম রোডে এরকম একদম কুয়াশায় পরিপূর্ণ থাকে, সেটার সিনারিও হয়তোবা খুব কম সংখ্যক মানুষে দেখেছে। হয়তোবা আমি
ভিডিওটা আপলোড করার পরে বুঝতে পারবেন। যদি লেন্সে যদি কোনো পানি টানি বা কুয়াশায় যদি কোনো সমস্যা না হয় আর কি, দেখাইতে পারবো। বাট সকালটা অনেক বেশি সুন্দর। প্রিয় মানুষের সাথে যদি থাকা যায় আরও বেশি সুন্দর লাগবে। প্রিয় মানুষজন পাশে থাকবে, সকালটা সুন্দর করে উপভোগ করবেন। এর চেয়ে সুন্দর সময় আর মুহূর্ত কি হইতে পারে লাইফে। স্বল্প সময়ের জীবন, এই জীবনে প্রিয় মানুষজনগুলো যদি না থাকে পাশে, তাহলে আপনার জীবনটাই অনেকটাই বৃথা, আমি যেটা মনে করি। এই যে বাচ্চা এবং মা সম্ভবত রাস্তা পার হচ্ছে, বাট এখন একটু আমরা সম্ভবত ডানে ঘুরবো। ঠিক আছে, তাহলে আবার দেখা হবে। আপাতত এইটুকুতেই রাখি। ছিল বেসিক্যালি সবার বাইজর কিন্তু একদম 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 ঝাপসা হয়ে গিয়েছিল। আর পাশাপাশি আমি যেটা বলেছিলাম যে ক্যামেরার লেন্সের কথা, আসলে ক্যামেরার লেন্স হচ্ছে একদম ঝাপসা হয়ে গিয়েছিল। সো ওভারঅল কঠিন অবস্থা ছিল। সো আমরা কুমিল্লা থেকে এখন ব্রাহ্মণবাড়িয়া হয়ে যাত্রা শুরু করছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। গ্রামের পথেই ঢুকেছি, বাট দেখি সামনে যাই কতটুকু কি অবস্থা বুঝাইতে পারবো, দেখাইতে পারবো। ওয়েলকাম ব্যাক। ঘড়িতে বাজে এখন সময় 9টা 23 সকাল 9টা 23। আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, যেটা হচ্ছে মানুষ নাম শুনলেই বুঝতে পারে যে আসলে ব্রাহ্মণবাড়িয়া কি জিনিস। সো ব্রাহ্মণবাড়িয়া মেবি আর 40 কিলোমিটার্সের মতো বাকি আছে, আর আমরা ব্রাহ্মণবাড়িয়া হয়ে শ্রীমঙ্গল চলে যাব। সো এখন শীতকালে এখনো পর্যন্ত 9:30 বাজে সকাল। এখনো পর্যন্ত সূর্যের দেখা নাই পরিপূর্ণভাবে, কুয়াশায় এখনো পর্যন্ত সময়টা দখল করে নিয়েছে। আমি ওভারটেক করতে চাচ্ছিলাম, সো করেছি। সো সামনে যাইতে যাইতে আরও কথা হবে। এখন কোন জায়গায় এসেছি জানি না, কারণ কি এই জায়গায় প্রথমবার আমি। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন, মিসইনফরমেশন যাই বলি না কেন হয়েছে, যার কারণে আমরা এখনও পর্যন্ত কুমিল্লাতে আটকে আছি। সো সামহাউ আমাদের মধ্যে কেউ একজন ভাবছিল যে কুমিল্লা থেকে একটা সড়ক আছে সদরের আগে, ওইটা দিয়ে আমরা ব্রাহ্মণবাড়িয়া হয়ে যেতে পারবো, কিন্তু আমরা সেই 3 ঘন্টা ওই সড়কের ভিতরে ঘুরছি কিন্তু পৌঁছাইতে পারেনি। তো ফরচুনেটলি এখন আমরা ঠিক কুমিল্লা হয়ে যেটা ব্রাহ্মণবাড়িয়ার সড়ক আছে ওটা দিয়ে রওনা দিচ্ছি। এখান থেকে কুমিল্লা 8 কিলোমিটার, চট্টগ্রাম 151 কিলোমিটার। সো এটা দিয়ে হচ্ছে আমরা সিলেটে চলে যাব। রাস্তায় মানে মানুষ যে সময় চলাচল করে বা যে সময় প্রেশার বেশি থাকে সেই সময়
So the Brahmanbaria 31 kilometers and Sylhet 190 kilometers. আমরা ব্রাহ্মণবাড়িয়াতে যাচ্ছি 31 ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার আগে আমাদেরকে যেভাবে বরণ করে নিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আছি, ক্যানট বিলিভ ইট। মানে এখানকার রাস্তাঘাটের অবস্থা মনে হচ্ছে কোনো জরাজীর্ণ স্থানে আসছে। রাস্তাঘাটের অবস্থা খুবই কাহিল, মানে বলতে গেলে ভালোভাবে বরণ করে নিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া মোটামুটিভাবে কুমিল্লা থেকে অনেক দূরে আছে, এটা একটা ফ্যাক্ট। আর রাস্তাঘাটে প্রচুর পরিমাণ সিএনজি চলাচল করে, বাস চলে, বড় বড় লরি চলাচল করে। সো ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে ইজ নট ফর বিগিনার। এই হচ্ছে অবস্থা। আবার পাশাপাশি আজকে তো অ্যারাউন্ড 12টা বাজে, এখনো পর্যন্ত সূর্য মামা দেখা দিচ্ছে না। আর দুইটা জিনিস একসাথে মিক্স হয়ে গেছে, এক হচ্ছে কুয়াশা, এটার সাথে বাবা কুয়াশার সাথে মিক্স হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার দোলমাকা পথ। এটা কতটুকু আছে জানি না, বাট ব্রাহ্মণবাড়িয়াতে মানে প্রায় চলে আসছি, বেশি নাই। আর এখানে অবস্থা বেশি খারাপ রাস্তাঘাটের। সামনে যাই, দেখাই।